হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লাগে এই রকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। তাহলে শুরু করি। লেসন 12, লেটস রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। অনিশ ওয়াজ এক্সাইটেড টু স্টার্ট দ্য নিউ স্কুল দিস ইয়ার। লেটস রিড, চলো পড়ি। লেটস মানে চলো, রিড মানে পড়া। রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। অনুচ্ছেদটি পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। রিড পড়তে বলেছে, প্যাসেজ অনুচ্ছেদের কথা বলেছে, অ্যান্ড মানে এবং, আনসার উত্তর দিতে বলেছে, ফলোইং কোয়েশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নগুলোর কথা বলেছে। অনিশ ওয়াজ এক্সাইটেড টু স্টার্ট দ্য নিউ স্কুল দিস ইয়ার। এই বছর নতুন স্কুল শুরু করার জন্য অনিশ উত্তেজিত ছিল। অনিশ ওয়াজ এক্সাইটেড মানে উত্তেজিত ছিল, এক্সাইটেড মানে উত্তেজিত, টু স্টার্ট শুরু করার কথা বলেছে, স্টার্ট মানে শুরু করা, নিউ মানে নতুন, স্কুলের কথা বলেছে, দিস মানে এই, ইয়ার মানে বছর। হি ওয়াজ এক্সাইটেড টু সি হিজ ফ্রেন্ডস অ্যাগেন অ্যান্ড টু মিট হিজ নিউ টিচার। সে তার বন্ধুদের আবার দেখতে এবং তার নতুন শিক্ষকের সাথে দেখা করতে উত্তেজিত ছিল। হি মানে সে, মানে অনিশ, ওয়াজ এক্সাইটেড মানে উত্তেজিত ছিল, এক্সাইটেড মানে উত্তেজিত, টু সি দেখার কথা বলেছে, সি মানে দেখা, হিজ মানে তার, ফ্রেন্ডস বন্ধুদের কথা বলেছে, অ্যাগেন মানে আবার, অ্যান্ড মানে এবং, টু মিট দেখা করার কথা বলেছে, মিট মানে দেখা করা, হিজ মানে তার, মানে অনিশের, নিউ মানে নতুন, টিচার শিক্ষকের কথা বলেছে। মিস্টার রায় ইজ হিজ নিউ ক্লাস টিচার। মিস্টার রায় তার নতুন শ্রেণী শিক্ষক। মিস্টার রায় ইজ মানে হন, হিজ মানে তার, নিউ মানে নতুন, ক্লাস টিচার মানে শ্রেণী শিক্ষক, ক্লাস মানে শ্রেণী, টিচার মানে শিক্ষক। মিস্টার রায় ইজ ভেরি জেন্টাল। মিস্টার রায় খুব ভদ্র। মিস্টার রায় ইজ মানে হন, ভেরি মানে খুব, জেন্টাল মানে ভদ্র। ইন দ্য ফার্স্ট ক্লাস হি টোল দ্য চিলড্রেন অ্যাবাউট নীল আর্মস্ট্রং। প্রথম ক্লাসে তিনি বাচ্চাদের নীল আর্মস্ট্রং সম্পর্কে বলেছিলেন। ইন দ্য ফার্স্ট ক্লাস মানে প্রথম ক্লাসে, হি মানে তিনি, মানে মিস্টার রায়, টোল্ড বলেছিলেন, চিলড্রেন বাচ্চাদের কথা বলেছে, অ্যাবাউট মানে সম্পর্কে, নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং ওয়াজ বর্ন অন আগস্ট 5, 1930। নীল আর্মস্ট্রং এর জন্ম 5 আগস্ট 1930 সালে। নীল আর্মস্ট্রং ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেন, বর্ন মানে জন্মগ্রহণ করা, কত সালে? 1930 সালে 5ই আগস্ট। হি ওয়ান্টেড টু বি এ পাইলট অ্যাট অ্যান আর্লি এজ। সে ছোটবেলা থেকেই একজন পাইলট হতে চেয়েছিল। হি মানে সে, মানে নীল আর্মস্ট্রং, ওয়ান্টেড চেয়েছিল, টু বি হওয়ার কথা বলেছে, বি মানে হওয়া, এ মানে একজন, পাইলট, অ্যাট অ্যান আর্লি এজ মানে ছোটবেলা থেকেই। হি ওয়াজ 5 years old when he first went on an aeroplane. যখন সে প্রথম বিমানে চড়েছিল তখন তার বয়স ছিল 5 বছর। হি ওয়াজ 5 years old, তার বয়স ছিল 5 বছর। হি মানে তার কথা বলেছে, নীলের কথা বলেছে, ওয়াজ মানে ছিল, 5 years মানে 5 বছর, ওল্ড বয়সের কথা বলেছে, when যখন, হি সে মানে নীল, ফার্স্ট প্রথম, ওয়েন্ট অন মানে চড়েছিল, অ্যান্ড মানে একটি, অ্যারোপ্লেন বিমানের কথা বলেছে। নীল লাইক টু রিড লটস অফ বুকস অ্যান্ড বিল্ড মডেল অ্যারোপ্লেন। নীল প্রচুর বই পড়ত এবং মডেল বিমান তৈরি করতে পছন্দ করত। নীল লাইক পছন্দ করত, টু রিড পড়ার কথা বলেছে, রিড মানে পড়া, লটস অফ বুকস মানে প্রচুর বই, বুকস বইয়ের কথা বলেছে, লটস প্রচুর পরিমাণে বুঝাচ্ছে, অ্যান্ড মানে এবং, বিল্ড তৈরি করার কথা বলেছে, মডেল অ্যারোপ্লেন বিমানের কথা বলেছে। হি ওয়াজ 15 years old when he got his pilot's license. যখন সে তার পাইলটের লাইসেন্স পায় তখন তার বয়স ছিল 15 বছর। হি ওয়াজ 15 years old, তার বয়স ছিল 15 বছর। হি মানে তার কথা বলেছে, নীলের কথা বলেছে,
ওয়াজ মানে ছিল, 15 ইয়ার্স মানে 15 বছর, ওল্ড বয়সের কথা বলেছে, হোয়েন যখন, হি মানে সে মানে নীল, গট পেয়েছিল, হিজ মানে তার, পাইলটস অ্যাপোস্ট্রোফি এর মানে হচ্ছে পাইলটের, লাইসেন্স মানে অনুমতিপত্র। নীল কুড ফ্লাই ওভার ডিফারেন্ট টাইপস অফ এয়ারক্রাফটস such as jets, helicopters, gliders and rockets. নীল বিভিন্ন ধরনের বিমান যেমন জেট, হেলিকপ্টার, গ্লাইডার এবং রকেটের উপর দিয়ে উড়তে পারত। নীল কুড ফ্লাই মানে উড়তে পারত, কুড পারার কথা বলেছে, ফ্লাই মানে উড়ার কথা বলেছে, ডিফারেন্ট মানে বিভিন্ন, টাইপস ধরনের কথা বলেছে, এয়ারক্রাফটস বিমানের কথা বলেছে, সাচ এজ যেমন, জেটস, helicopters, gliders, and rockets. He went on his first mission into space on March 16, 1966. তিনি 1966 সালের 16 মার্চ মহাকাশে তার প্রথম অভিযানে যান। হি মানে তিনি মানে নীল, ওয়েন্ট গিয়েছিলেন, হিজ মানে তার, ফার্স্ট মানে প্রথম, মিশন অভিযানের কথা বলেছে, স্পেস মহাকাশের কথা বলেছে। কবে? মার্চ 16 মার্চ কত সালে? 1966 সালে। হি ওয়াজ দ্য পাইলট অফ দ্য স্পেসক্রাফট কল্ড জেমিনি 8। তিনি জেমিনি 8 নামক মহাকাশযানের পাইলট ছিলেন। হি মানে তিনি মানে নীল, ওয়াজ মানে ছিলেন, পাইলট, স্পেসক্রাফট মানে মহাকাশযানের, কল্ড তার নাম ছিল জেমিনি 8। অন জুলাই 20, 1969 Armstrong commanded the Apollo 11 lunar landing mission. 1969 সালের 20 জুলাই আর্মস্ট্রং অ্যাপোলো 11 চন্দ্র অবতরণ অভিযানের নেতৃত্ব দেন। অন জুলাই 20, 1969 1969 সালের 20 জুলাইয়ের কথা বলেছে। আর্মস্ট্রং কমান্ডেড মানে নেতৃত্ব দিয়েছিলেন, অ্যাপোলো 11 অ্যাপোলো 11, লুনার মানে চন্দ্র, ল্যান্ডিং অবতরণের কথা বলেছে, মিশন অভিযানের কথা বলেছে। হিজ ফার্স্ট ওয়ার্ডস হোয়েন হি সেট ফুট অন দ্য মুন ওয়ার, দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর ম্যান, ওয়ান জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড। চাঁদে পা রাখার সময় তার প্রথম কথা ছিল, এটি মানুষের জন্য একটি ছোট পদক্ষেপ, মানবজাতির জন্য একটি বিশাল লাভ। হিজ মানে তার মানে আর্মস্ট্রং এর, ফার্স্ট মানে প্রথম, ওয়ার্ড শব্দের কথা বলেছে, হোয়েন মানে যখন, হি মানে তিনি মানে আর্মস্ট্রং সেট ফুট পা রাখার কথা বলেছে, সেট মানে রাখার কথা বলেছে, ফুট মানে পা, মুন মানে চাঁদ, ওয়ার ছিল, দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর ম্যান, এটি মানুষের জন্য একটি ছোট পদক্ষেপ, স্মল মানে ছোট, স্টেপ পদক্ষেপের কথা বলেছে, ম্যান মানুষের কথা বলেছে, ওয়ান জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড মানব জাতির জন্য একটি বিশাল লাভ, ওয়ান জায়ান্ট, জায়ান্ট মানে হচ্ছে বিশাল, লিপ লাফের কথা বলেছে, ম্যানকাইন্ড মানব জাতির কথা বলেছে, ফর মানে জন্য। হি স্পেন্ট নিয়ারলি 2 hours ওয়াকিং অন দ্য মুন, তিনি চাঁদে প্রায় 2 ঘন্টা হেঁটে কাটিয়েছিলেন। হি মানে তিনি মানে আর্মস্ট্রং, স্পেন্ট মানে কাটিয়েছিলেন, নিয়ারলি মানে কাছাকাছি, প্রায়, 2 মানে 2 আওয়ার্স ঘন্টার কথা বলেছে, ওয়াকিং হাঁটার কথা বলেছে, মুন মানে চাঁদ। অন জুলাই 24 দে রিটার্ন টু আর্থ, 24 জুলাই তারা পৃথিবীতে ফিরে আসেন। অন জুলাই 24 24 জুলাইয়ের কথা বলেছে, দে মানে তারা, রিটার্ন ঘুরে এসেছিল, টু আর্থ পৃথিবীতে, আর্থ মানে পৃথিবী। দে ল্যান্ডেড ইন প্যাসিফিক ওশান, তারা প্রশান্ত মহাসাগরে অবতরণ করেন। দে মানে তারা, ল্যান্ডেড মানে অবতরণ করেন, প্যাসিফিক ওশান প্রশান্ত মহাসাগরের কথা বলেছে। নীল আর্মস্ট্রং ডায়েড অন আগস্ট 25, 2012। নীল আর্মস্ট্রং 25 আগস্ট 2012 সালে মারা যান। নীল আর্মস্ট্রং ডায়েড মানে মারা যান, আগস্ট 25 মানে 25 আগস্ট 2012 2012 সালের কথা বলেছে। হি ওয়াজ 82 ইয়ার্স ওল্ড, তার বয়স ছিল 82 বছর। হি মানে তার কথা বলেছে, নীল আর্মস্ট্রং এর কথা বলেছে, ওয়াজ মানে ছিল, 82 ইয়ার্স মানে 82 বছর, ওল্ড বয়সের কথা বলেছে, ওল্ড মানে বয়স বুঝাচ্ছে। আফটার দ্য ক্লাস অনিস স্মাইল্ড
অ্যাজ হি থট অফ হোয়াট এ গ্রেট ইয়ার ইট উড বি। ক্লাসের পর অনিশ হাসলো। ভাবতে ভাবতে সে ভাবলো বছরটা কত দারুণ হবে। আফটার দ্য ক্লাস মানে ক্লাসের পরে, আফটার মানে পরে, ক্লাসের কথা বলেছে। অনিশ স্মাইল্ড মানে হেসেছিল। অ্যাজ হি থট অফ হোয়াট এ গ্রেট ইয়ার ইট উড বি। ভাবতে ভাবতে সে ভাবলো, থট ভাবার কথা বলেছে, বছরটা কত দারুণ হবে। এ গ্রেট ইয়ার ইট উড বি, বছরটা কত দারুণ হবে। গ্রেট দারুণ বুঝাচ্ছে, ইয়ার মানে বছর, উড বি মানে হবে। অ্যাক্টিভিটি 1, ফাইন্ড আউট অ্যান্ড রাইট ফ্যাক্টস অ্যাবাউট নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং সম্পর্কে তথ্য খুঁজে বের করো এবং লিখো। এ নাম্বার, ইয়ার অফ বার্থ জন্মসাল আগস্ট 5, 1930, 5 আগস্ট 1930 সাল। বি নাম্বার, ইয়ার অফ অ্যাপোলো 11 লুনার ল্যান্ডিং মিশন, অ্যাপোলো 11 চন্দ্র অবতরণ অভিযানের বছর। লুনার মানে চন্দ্র, ল্যান্ডিং মানে অবতরণের কথা বলেছে, মিশন অভিযানের কথা বলেছে। 1969 1969 সাল। সি নাম্বার, ইয়ার অফ ডেথ মৃত্যুর বছর, ইয়ার মানে বছর, ডেথ মানে মৃত্যু, 2012 2012 সাল। ডি নাম্বার, এজ এট দ্য টাইম অফ ডেথ মৃত্যুর সময় বয়স, এজ মানে বয়স, টাইম মানে সময়, ডেথ মানে মৃত্যু, 82 ইয়ার্স ওল্ড 82 বছর বয়স, ওল্ড মানে বয়স। ই নাম্বার, ফার্স্ট ওয়ার্ডস আফটার সেটিং ফুট অন দ্য মুন, চাঁদে পা রাখার পর প্রথম কথা। ফার্স্ট ওয়ার্ডস প্রথম কথা, আফটার মানে পর, সেটিং ফুট পা রাখার কথা বলেছে, অন দ্য মুন চাঁদে, মুন মানে চাঁদ। দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর ম্যান, ওয়ান জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড। এটা মানুষের জন্য একটি ছোট পদক্ষেপ, মানব জাতির জন্য একটি বিশাল লাভ। দ্যাটস মানে এটা, ওয়ান মানে একটি, স্মল মানে ছোট, স্টেপ পদক্ষেপের কথা বলেছে, ফর মানে জন্য, ম্যান মানে মানুষ, ওয়ান মানে একটি, জায়ান্ট মানে বিশাল, লিপ মানে লাভ, ফর মানে জন্য, ম্যানকাইন্ড মানে মানব জাতির কথা বলেছে। এফ নাম্বার, ডেট অফ রিটার্ন টু আর্থ পৃথিবীতে প্রত্যাবর্তনের বা ফিরে আসার তারিখ। ডেট মানে তারিখ, রিটার্ন প্রত্যাবর্তনের কথা বলেছে, ফিরে আসার কথা বলেছে। টু আর্থ মানে পৃথিবীতে, আর্থ মানে পৃথিবী। 14th জুলাই 14 জুলাই। অ্যাক্টিভিটি 2, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। প্রদত্ত বাক্সগুলিতে সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লিখো। রাইট মানে লিখতে বলেছে, টি ফর ট্রু সত্যের জন্য টি, ট্রু মানে সত্য, অ্যান্ড মানে এবং, এফ ফর ফলস মিথ্যার জন্য এফ, ফলস মানে মিথ্যা, স্টেটমেন্টস বিবৃতিগুলির কথা বলেছে, বক্সেস গিভেন এই বাক্সগুলোর কথা বলেছে। এ নাম্বার, হি ওয়াজ দ্য পাইলট অফ এ স্পেসক্রাফট কল্ড অ্যাপোলো 11। তিনি অ্যাপোলো 11 নামক একটি মহাকাশযানের পাইলট ছিলেন। হি মানে তিনি, ওয়াজ মানে ছিলেন, পাইলট, স্পেসক্রাফট মানে মহাকাশযানের, কল্ড তার নাম ছিল, অ্যাপোলো 11। স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এফ বসেছে। বি নাম্বার, নীল লাইক টু রিড লটস অফ বুকস অ্যান্ড বিল্ড মডেল অ্যারোপ্লেনস। নীল প্রচুর বই পড়ত এবং মডেল বিমান তৈরি করতে পছন্দ করত। নীল লাইক পছন্দ করত, টু রিড পড়ার কথা বলেছে, রিড মানে পড়া, লটস অফ বুকস মানে প্রচুর বই, অ্যান্ড মানে এবং, বিল্ড তৈরি করার কথা বলেছে, মডেল অ্যারোপ্লেনস বিমানের কথা বলেছে। এই স্টেটমেন্টটা ট্রু হবে, সত্য হবে, টি বসেছে। সি নাম্বার, নীল কুড ফ্লাই ওভার 50 ডিফারেন্ট টাইপস অফ এয়ারক্রাফটস। নীল 50টিরও বেশি বিভিন্ন ধরনের বিমান উড়াতে পারতেন। নীল কুড মানে পারতেন, ফ্লাই উড়াবার কথা বলেছে, ওভার 50 ডিফারেন্ট টাইপস মানে 50টিরও বেশি বিভিন্ন ধরনের, ডিফারেন্ট মানে বিভিন্ন, টাইপস ধরনের কথা বলেছে, এয়ারক্রাফটস বিমানের কথা বলেছে। স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এ বসেছে। ডি নাম্বার, দে ল্যান্ডেড ইন আর্কটিক ওশিয়ান। তারা আর্কটিক মহাসাগরে অবতরণ করেছিলেন। দে মানে তারা, ল্যান্ডেড মানে অবতরণ করেছিলেন,
আর্কটিক ওশিয়ান মানে আর্কটিক মহাসাগরের কথা বলেছে। স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এ বসেছে। অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। আনসার উত্তর দিতে বলেছে ফলোইং কোয়েশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নগুলোর। এ নাম্বার, হোয়াট ডিড আর্মস্ট্রং ওয়ান্ট টু বি হোয়েন হি ওয়াজ এ ইয়াং বয়। হোয়াট মানে কি, ডিড পাস্ট টেন্সের সেন্টেন্সটা ব্যবহার হয়েছে। আর্মস্ট্রং ওয়ান্ট মানে চাওয়ার কথা বলেছে, টু বি হতে, হোয়েন যখন, হি মানে তিনি, আর্মস্ট্রং ওয়াজ ছিলেন, এ মানে একজন, ইয়াং বয় মানে তরুণ ছেলে। ইয়াং বয় ছোটবেলার কথা বলেছে। আনসার, আর্মস্ট্রং ওয়ান্টেড টু বি এ পাইলট হোয়েন হি ওয়াজ এ ইয়াং বয়। আর্মস্ট্রং যখন ছোট ছিলেন তখন থেকেই পাইলট হতে চেয়েছিলেন। আর্মস্ট্রং ওয়ান্টেড মানে চেয়েছিলেন, ডিডের জন্য ওয়ান্ট হয়ে গেছে ওয়ান্টেড, পাস্ট টেন্স ব্যবহার হয়েছে। টু বি মানে হতে, এ মানে একজন, পাইলট, হোয়েন যখন, হি মানে তিনি মানে আর্মস্ট্রং, ওয়াজ ছিলেন, এই ইয়াং বয় ছোটবেলার কথা বলেছে, তরুণ ছেলে, ইয়াং মানে তরুণ, বয় মানে ছেলে। বি নাম্বার, হাউ ওল্ড ওয়াজ আর্মস্ট্রং হোয়েন হি ফার্স্ট ওয়েন্ট অন অ্যান এরোপ্লেন। আর্মস্ট্রং যখন প্রথম বিমানে চড়েছিলেন তখন তার বয়স কত ছিল। হাউ ওল্ড মানে কত বয়স, ওয়াজ মানে ছিল, আর্মস্ট্রং হোয়েন যখন, হি তিনি মানে আর্মস্ট্রং, ফার্স্ট মানে প্রথম, ওয়েন্ট অন মানে চড়েছিলেন, অ্যান্ড মানে একটি, এরোপ্লেন বিমানের কথা বলেছে। আনসার, আর্মস্ট্রং ওয়াজ 5 years old when he first went on an aeroplane. আর্মস্ট্রং যখন প্রথম বিমানে চড়েছিলেন তখন তার বয়স ছিল 5 বছর। আর্মস্ট্রং ওয়াজ মানে ছিল, 5 years old 5 বছর বয়স, ওল্ড মানে বয়স, when মানে যখন, হি মানে তিনি মানে আর্মস্ট্রং, ফার্স্ট মানে প্রথম, ওয়েন্ট অন মানে চড়েছিলেন, অ্যান্ড মানে একটি, এরোপ্লেন বিমানের কথা বলেছে। সি নাম্বার, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য স্পেসক্রাফট দ্যাট টুক আর্মস্ট্রং টু দ্য মুন। আর্মস্ট্রংকে চাঁদে নিয়ে যাওয়া মহাকাশযানের নাম কি ছিল। হোয়াট মানে কি, ওয়াজ মানে ছিল, নেম মানে নাম, স্পেসক্রাফট মহাকাশযানের কথা বলেছে, দ্যাট যেটা, টুক নিয়ে গিয়েছিল, আর্মস্ট্রং টু দ্য মুন চাঁদে, মুন মানে চাঁদ। আনসার, দ্য নেম অফ দ্য স্পেসক্রাফট ওয়াজ অ্যাপোলো 11 দ্যাট টুক আর্মস্ট্রং টু দ্য মুন। আর্মস্ট্রংকে চাঁদে নিয়ে যাওয়া মহাকাশযানের নাম ছিল অ্যাপোলো 11। নেম মানে নাম, স্পেসক্রাফট মহাকাশযানের কথা বলেছে, ওয়াজ মানে ছিল, অ্যাপোলো 11 মানে অ্যাপোলো 11, দ্যাট মানে যেটা, টুক নিয়ে গিয়েছিল, আর্মস্ট্রং টু দ্য মুন মানে চাঁদে, মুন মানে চাঁদ। অ্যাক্টিভিটি 4, টেক দ্য কারেক্ট অপশন। সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও। টিক টিক চিহ্ন দিতে বলেছে, কারেক্ট মানে সঠিক, অপশন বিকল্পের কথা বলেছে। 1 নাম্বার, দেয়ার আর 40 স্টুডেন্টস ইন মাই ক্লাস। আমার ক্লাসে 40 জন ছাত্র আছে। দেয়ার আর 40 স্টুডেন্টস 40 জন ছাত্রের কথা বলেছে। 40 মানে 40, স্টুডেন্টস ছাত্রের কথা বলেছে। ইন মাই ক্লাস মানে আমার ক্লাসের মধ্যে, মাই মানে আমার, ক্লাস ক্লাসের কথা বলেছে। 2 নাম্বার, আই উইল নিড 2 days টু ফিনিশ দিস ওয়ার্ক। এই কাজটি শেষ করতে আমার 2 দিন সময় লাগবে। আই উইল নিড মানে আমার লাগবে, আই মানে আমার বুঝাচ্ছে, নিড মানে প্রয়োজন, লাগবে ফিউচার টেন্স ব্যবহার হয়েছে, উইল বসেছে। 2 মানে 2, ডেজ দিনের কথা বলেছে, ফিনিশ শেষ করার কথা বলেছে, দিস মানে এই, ওয়ার্ক কাজের কথা বলেছে। 3 নাম্বার, কুড ইউ পাস সাম সুগার প্লিজ। দয়া করে কিছু চিনি দিতে পারবে। কুড ইউ মানে তুমি পারবে, ইউ মানে তুমি, কুড পারার কথা বলেছে, পাস দেওয়ার কথা বলেছে, সাম মানে কিছু, সুগার চিনির কথা বলেছে, প্লিজ মানে দয়া করে। 4 নাম্বার, হি কেম আউট সেকেন্ড ইন দ্য কম্পিটিশন। প্রতিযোগিতায় সে দ্বিতীয় স্থান অধিকার করেছে। হি মানে সে, কেম আউট মানে এখানে স্থান অধিকারের কথা বলেছে, সেকেন্ড মানে দ্বিতীয়, ইন দ্য কম্পিটিশন মানে প্রতিযোগিতায়, কম্পিটিশন মানে প্রতিযোগিতা।
5 নাম্বার, দেয়ার আর 3 স্যান্ডউইচেস ফর ইউ। তোমার জন্য 3টি স্যান্ডউইচ আছে। দেয়ার আর 3 স্যান্ডউইচেস, 3টি স্যান্ডউইচের কথা বলেছে। ফর মানে জন্য, ইউ মানে তোমার বোঝাচ্ছে। অ্যাক্টিভিটি 5, আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ইন ইচ সেন্টেন্স। প্রতিটি বাক্যে বিশেষণটি আন্ডারলাইন করো। আন্ডারলাইন মানে নিচে দাগ দিতে বলেছে। অ্যাডজেক্টিভ বিশেষণের কথা বলেছে। ইচ মানে প্রতিটি, সেন্টেন্স বাক্যের কথা বলেছে। 1 নাম্বার, দিস ইজ দ্য হান্টেড হাউস। এটা সেই ভুতুরে বাড়ি। হান্টেড মানে ভুতুরে, হাউস মানে বাড়ি। হান্টেড হয়ে যাবে অ্যাডজেক্টিভ। 2 নাম্বার, দিস ড্রেস ইজ চিপার দেন দ্য আদার ড্রেসেস। এই পোশাকটি অন্যান্য পোশাকের তুলনায় সস্তা। দিস মানে এই, ড্রেস পোশাকের কথা বলেছে। ইজ মানে হয়, চিপার মানে সস্তা, দেন মানে তুলনায় বা চেয়ে, আদার মানে অন্যান্য, ড্রেসেস পোশাকের কথা বলেছে। চিপার হয়ে যাবে অ্যাডজেক্টিভ। 3 নাম্বার, দিজ স্টুডেন্টস ওয়ার লয়টারিং ইন দ্য এমটি করিডোর। এই ছাত্ররা খালি করিডোরে ঘুরে বেড়াচ্ছিল। দিজ স্টুডেন্টস মানে এই ছাত্ররা, ওয়ার লয়টারিং মানে ঘুরে বেড়াচ্ছিল। লয়টারিং মানে ঘুরে বেড়ানো। এমটি মানে খালি, করিডোরের কথা বলেছে। এমটি করিডোর, খালি করিডোরের কথা বলেছে। এমটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। 4 নাম্বার, কপিল ইজ এ গুড ক্রিকেটার। কপিল একজন ভালো ক্রিকেটার। কপিল ইজ মানে হয়, এ মানে একজন, গুড মানে ভালো, ক্রিকেটার, গুড ক্রিকেটার মানে ভালো ক্রিকেটার। গুড হয়ে যাবে অ্যাডজেক্টিভ। 5 নাম্বার, রিনা হ্যাজ এ রেড ব্যাগ। রিনার একটি লাল ব্যাগ আছে। রিনা হ্যাজ মানে আছে, এ মানে একটি, রেড মানে লাল, ব্যাগ রেড ব্যাগ মানে লাল ব্যাগ। রেড হয়ে যাবে অ্যাডজেক্টিভ। অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডজেক্টিভস। উপযুক্ত বিশেষণ দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে। ব্ল্যাঙ্ক শূন্য স্থানগুলোর কথা বলেছে। উইথ মানে দিয়ে, সুইটেবল মানে উপযুক্ত, অ্যাডজেক্টিভস বিশেষণগুলোর কথা বলেছে। 1 নাম্বার, দ্য ডিলিশিয়াস কেক হ্যাড ফাইন ক্যান্ডেলস অন ইট। সুস্বাদু কেকটিতে সুন্দর মোমবাতি ছিল। ডিলিশিয়াস মানে সুস্বাদু, কেকের কথা বলেছে। হ্যাড মানে ছিল, ফাইন মানে সুন্দর, ক্যান্ডেলস মোমবাতির কথা বলেছে। অন ইট মানে এটার উপরে, মানে কেকটার উপরে। 2 নাম্বার, এই কালারফুল রেনবো কেম আপ ইন দ্য ব্রাইট স্কাই আফটার এ হ্যাভি রেনফল। প্রবল বৃষ্টিপাতের পর উজ্জ্বল আকাশে একটি রঙিন রামধনু ফুটে উঠল। এ মানে একটি, কালারফুল মানে রঙিন, রেনবো রামধনুর কথা বলেছে। কেম আপ ফুটে উঠল, ব্রাইট মানে উজ্জ্বল, স্কাই মানে আকাশ, আফটার মানে পরে, হ্যাভি মানে প্রবল, রেনফল বৃষ্টিপাতের কথা বলেছে। 3 নাম্বার, উই ক্রসড এ ভাস্ট ফিল্ড অফ ব্রাইট অ্যান্ড ইয়েলো সানফ্লাওয়ার্স। আমরা উজ্জ্বল এবং হলুদ সূর্যমুখীর একটি বিশাল মাঠ অতিক্রম করলাম। উই মানে আমরা, ক্রসড মানে অতিক্রম করলাম, ভাস্ট মানে বিশাল, ফিল্ড মাঠের কথা বলেছে। ব্রাইট মানে উজ্জ্বল, ইয়েলো মানে হলুদ, সানফ্লাওয়ার্স সূর্যমুখী ফুলের কথা বলেছে। অ্যাক্টিভিটি 7, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিম্নলিখিত শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো। মেক মানে তৈরি করতে বলেছে। সেন্টেন্সেস বাক্যগুলির কথা বলেছে। উইথ মানে দিয়ে, ফলোয়িং ওয়ার্ডস নিম্নলিখিত শব্দগুলোর কথা বলেছে। এ নাম্বার, ক্লেভার মানে চালাক। হি ইজ এ ভেরি ক্লেভার ম্যান। সে খুবই চালাক মানুষ। হি মানে সে, ইজ মানে হয়, এ মানে একজন, ভেরি মানে খুব, ক্লেভার মানে চালাক, ম্যান মানে মানুষ। বি নাম্বার, ফানি মানে মজার বা হাস্যকর। দ্য র্যাবিট ইজ ফানি ইন দিস স্টোরি। এই গল্পে খরগোশটি মজার। র্যাবিট মানে খরগোশ, ইজ মানে হয়, ফানি মানে মজার, ইন দিস স্টোরি মানে এই গল্পে, দিস মানে এই, স্টোরি মানে গল্প। সি নাম্বার, কালারফুল মানে রঙিন। আই হ্যাভ কালারফুল ড্রেসেস। আমার রঙিন পোশাক আছে। আই হ্যাভ মানে আমার আছে, কালারফুল মানে রঙিন, ড্রেসেস পোশাকের কথা বলেছে। ডি নাম্বার, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। হি ওয়াজ এ জেন্টেল সফট স্পোকেন ইন্টেলিজেন্ট ম্যান। তিনি ছিলেন একজন ভদ্র মৃদুভাষী বুদ্ধিমান মানুষ। হি মানে তিনি, ওয়াজ মানে ছিলেন, এ মানে একজন,
জেন্টেল মানে ভদ্র, সফট স্পোকেন মানে মৃদুভাষী, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, ম্যান মানে মানুষ। অ্যাক্টিভিটি 8, সাপোজ ইন ইউর ড্রিম ইউ ভিজিটেড আনাদার প্ল্যানেট। ধরো তোমার স্বপ্নে তুমি অন্য কোনো গ্রহে ভ্রমণ করেছো। সাপোজ মানে ধরো, ইন ইউর ড্রিম মানে তোমার স্বপ্নে, ইউর মানে তোমার, ড্রিম মানে স্বপ্ন, ইউ মানে তুমি, ভিজিটেড মানে ভ্রমণ করেছো, আনাদার মানে অন্য, প্ল্যানেট গ্রহের কথা বলেছে। ডিসকাস উইথ ইউর ক্লাসমেটস অ্যান্ড রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য ভিজিট। তোমার সহপাঠীদের সাথে আলোচনা করো এবং ভ্রমণ সম্পর্কে 5টি বাক্য লেখো। ডিসকাস আলোচনা করতে বলেছে, উইথ মানে সাথে, ইওর মানে তোমার, ক্লাসমেটস সহপাঠীদের কথা বলেছে, অ্যান্ড মানে এবং, রাইট লিখতে বলেছে 5 সেন্টেন্সেস 5টি বাক্য, অ্যাবাউট মানে সম্পর্কে, দ্য ভিজিট ভ্রমণের কথা বলেছে, ভ্রমণ সম্পর্কে। হিন্টস ইঙ্গিতগুলো দিয়েছে, ড্রিমড অ্যাবাউট মার্স মঙ্গল গ্রহের স্বপ্ন দেখেছি, ড্রিমড মানে স্বপ্ন দেখেছি, অ্যাবাউট মানে সম্পর্কে, মার্স মঙ্গল গ্রহের কথা বলেছে। ট্রাভেলড ইন এ স্পেস শাটেল একটি মহাকাশযানে ভ্রমণ করেছি, ট্রাভেলড মানে ভ্রমণ করেছি, স্পেস শাটেল মহাকাশযানের কথা বলেছে। ল্যান্ডেড মানে অবতরণ করেছি। নো ট্রিজ গাছ নেই, নো মানে না, ট্রিজ গাছের কথা বলেছে। নো ওয়াটার জল নেই, নো মানে না, ওয়াটার মানে জল। রেড প্ল্যানেট লাল গ্রহ, রেড মানে লাল, প্ল্যানেট মানে গ্রহ। সো এ ব্লু প্ল্যানেট একটি নীল গ্রহ দেখেছি, সো মানে দেখেছি, এ মানে একটি, ব্লু মানে নীল, প্ল্যানেট মানে গ্রহ। আর্থ পৃথিবী, গ্রেট এক্সপিরিয়েন্স দুর্দান্ত অভিজ্ঞতা, গ্রেট মানে দুর্দান্ত, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। অকাপ ঘুম থেকে উঠেছি। আই ড্রিমড অ্যাবাউট মার্স লাস্ট নাইট গত রাতে আমি মঙ্গল গ্রহের স্বপ্ন দেখেছিলাম। আই মানে আমি, ড্রিমড মানে স্বপ্ন দেখেছিলাম, অ্যাবাউট মানে সম্পর্কে, মার্স মঙ্গল গ্রহের কথা বলেছে। লাস্ট নাইট গত রাতে। আই ট্রাভেলড ইন এ স্পেস শাটেল আমি একটি মহাকাশযানে ভ্রমণ করেছি। আই মানে আমি, ট্রাভেলড মানে ভ্রমণ করেছি, স্পেস শাটেল মহাকাশযানের কথা বলেছে। আই ল্যান্ডেড অ্যান্ড সো দ্যাট দেয়ার ওয়ার নো ট্রিজ অ্যান্ড নো ওয়াটার আমি নেমে দেখলাম কোনো গাছ নেই, জলও নেই। আই মানে আমি, ল্যান্ডেড অবতরণ করেছিলাম, নেমে দেখেছিলাম, সো মানে দেখার কথা বলেছে, দেখেছিলাম। দ্যাট মানে যে, দেয়ার ওয়ার নো ট্রিজ কোনো গাছপালা ছিল না, নো মানে না, ট্রিজ গাছের কথা বলেছে, অ্যান্ড মানে এবং, নো ওয়াটার জল ছিল না, নো মানে না, ওয়াটার মানে জল। দ্য কালার অফ দ্য প্ল্যানেট ওয়াজ রেড গ্রহটির রং ছিল লাল। দ্য কালার কালার মানে রং, প্ল্যানেট মানে গ্রহ, ওয়াজ মানে ছিল, রেড মানে লাল। আই স ফ্রম দেয়ার আওয়ার ব্লু প্ল্যানেট আর্থ আমি সেখান থেকে আমাদের নীল গ্রহ পৃথিবীকে দেখেছি। আই মানে আমি, সো মানে দেখেছি, ফ্রম মানে থেকে, দেয়ার মানে সেখান, মানে মঙ্গল গ্রহের কথা বলা হয়েছে। আমি মঙ্গল গ্রহ থেকে দেখেছিলাম। আওয়ার মানে আমাদের, ব্লু প্ল্যানেট নীল গ্রহ, ব্লু মানে নীল, প্ল্যানেট মানে গ্রহ, আর্থ মানে পৃথিবী। দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ গ্রেট অ্যান্ড আই ওয়াক আপ ফ্রম মাই ড্রিম দ্য নেক্সট মর্নিং অভিজ্ঞতাটা দারুণ ছিল আর পরের দিন সকালে আমি স্বপ্ন থেকে জেগে উঠলাম। এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার কথা বলেছে। ওয়াজ মানে ছিল, গ্রেট মানে দারুণ, অ্যান্ড মানে এবং, আই মানে আমি, অকাপ মানে ঘুম থেকে জেগে উঠেছিলাম, ফ্রম মানে থেকে, মাই মানে আমার, ড্রিম মানে স্বপ্ন, নেক্সট মর্নিং মানে পরের দিন সকালে। অ্যাক্টিভিটি 9, রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর এম ইন লাইফ জীবনে তোমার লক্ষ্য সম্পর্কে 6টি বাক্য লেখো। রাইট মানে লিখতে বলেছে 6 সেন্টেন্সেস 6টি বাক্য, অ্যাবাউট মানে সম্পর্কে, ইয়োর এম ইন লাইফ জীবনে তোমার লক্ষ্য। হিন্টস ইঙ্গিতগুলো দিয়েছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি তুমি কি হতে চাও, হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ওয়ান্ট মানে চাওয়া, টু বি মানে হতে, হোয়াই কেন, হাউ ডু ইউ ওয়ান্ট টু সার্ভ ইয়োর কান্ট্রি
তুমি কিভাবে তোমার দেশের সেবা করতে চাও। হাউ মানে কিভাবে, ইউ মানে তুমি, ওয়ান্ট মানে চাওয়া, টু সার্ভ মানে সেবা করতে, ইয়োর মানে তোমার, কান্ট্রি মানে দেশ। হু ইজ ইয়োর ইন্সপিরেশন তোমার অনুপ্রেরণা কে, হু মানে কে, ইয়োর মানে তোমার, ইন্সপিরেশন মানে অনুপ্রেরণা। আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 5 আমি পঞ্চম শ্রেণীর একজন ছাত্র। আই মানে আমি, এম মানে হয়, এ মানে একজন, স্টুডেন্ট মানে ছাত্র, অফ ক্লাস 5 মানে পঞ্চম শ্রেণীর। আই ওয়ান্ট টু বি এ টিচার আমি একজন শিক্ষক হতে চাই। আই মানে আমি, ওয়ান্ট মানে চাওয়া, টু বি মানে হতে, এ মানে একজন, টিচার মানে শিক্ষক। এ টিচার ইজ এ পার্সন হু অ্যাসিস্ট পিপল ইন লার্নিং শিক্ষক হলেন এমন একজন ব্যক্তি যিনি মানুষকে শেখার ক্ষেত্রে সহায়তা করেন। এ টিচার মানে একজন শিক্ষক, ইজ মানে হন, এ মানে একজন, পার্সন মানে ব্যক্তি, হু মানে যিনি, অ্যাসিস্ট মানে সহায়তা করেন, পিপল মানুষের কথা বলেছে, ইন লার্নিং শেখার ক্ষেত্রে, লার্নিং শেখার কথা বলেছে। এ টিচার ক্যান রিফর্ম সোসাইটি বাই প্রোভাইডিং স্টুডেন্টস উইথ দ্য রাইট এডুকেশন একজন শিক্ষক শিক্ষার্থীদের সঠিক শিক্ষা প্রদানের মাধ্যমে সমাজ সংস্কার করতে পারেন। এ টিচার মানে একজন শিক্ষক, ক্যান মানে পারে, রিফর্ম সংস্কারের কথা বলেছে, সোসাইটি সমাজের কথা বলেছে, বাই মানে দ্বারা, প্রোভাইডিং প্রদান করার কথা বলেছে, স্টুডেন্টস শিক্ষার্থীদের, উইথ মানে দিয়ে, রাইট মানে সঠিক, এডুকেশন শিক্ষার কথা বলেছে। মাই ইভিএস টিচার মোহন দে ওয়াজ এ সোর্স অফ ইন্সপিরেশন ফর মি আমার ইভিএস শিক্ষক মোহন দে আমার জন্য অনুপ্রেরণার উৎস ছিলেন। মাই মানে আমার, ইভিএস টিচার পরিবেশ শিক্ষকের কথা বলেছে, মোহন দে ওয়াজ মানে ছিলেন, এ সোর্স অফ ইন্সপিরেশন মানে অনুপ্রেরণার উৎস, সোর্স মানে উৎস, ইন্সপিরেশন মানে অনুপ্রেরণা, ফর মানে জন্য, মি মানে আমার বুঝাচ্ছে। মাই অ্যাসপিরেশন ইজ টু গ্রো আপ অ্যান্ড টিচ আদার্স হাউ টু সেফগার্ড দ্য এনভায়রনমেন্ট আমার আকাঙ্ক্ষা হলো বড় হয়ে অন্যদের পরিবেশ রক্ষা করতে শেখানো। মাই মানে আমার, অ্যাসপিরেশন আকাঙ্ক্ষার কথা বলেছে, গ্রো আপ বড় হওয়ার কথা বলেছে, অ্যান্ড মানে এবং, টিচ শিক্ষা দেওয়ার কথা বলেছে, আদার্স অন্যদের কথা বলেছে, হাউ মানে কিভাবে, টু সেফগার্ড মানে রক্ষা করতে, সেফগার্ড মানে রক্ষা করা, দ্য এনভায়রনমেন্ট পরিবেশের কথা বলেছে। অ্যাক্টিভিটি 10 নাও fill in the blanks using present continuous tense forms of the verbs given in brackets এবার বন্ধনীতে দেওয়া ক্রিয়াপদের বর্তমান ধারাবাহিক কালের রূপ ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করো। নাও মানে এবার বা এখন, ফিল পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্ক শূন্যস্থানগুলোর কথা বলেছে, ইউজিং ব্যবহার করতে বলেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফর্ম মানে বর্তমান ধারাবাহিক কালের রূপের কথা বলেছে, ভার্বস ক্রিয়াগুলোর কথা বলেছে, গিভেন যেগুলো দেওয়া হয়েছে, ব্র্যাকেটস এই বন্ধনীগুলোর কথা বলেছে। 1 নাম্বার শবনম অ্যান্ড জ্যাসমিন আর ওয়াচিং কার্টুন শবনম আর জ্যাসমিন কার্টুন দেখছে, আর ওয়াচিং মানে দেখছে, ওয়াচিং মানে দেখা, কার্টুন। 2 নাম্বার কেসি দেব ইজ ডেলিভারিং এ শর্ট স্পিচ কেসি দেব একটা ছোট বক্তৃতা দিচ্ছেন, কেসি দেব ইজ ডেলিভারিং মানে প্রদান করছেন, ডেলিভারিং মানে প্রদান করা, এ শর্ট স্পিচ একটি ছোট বক্তৃতা, শর্ট মানে ছোট, স্পিচ মানে বক্তৃতা। 3 নাম্বার উই আর ওয়ার্কিং ইন আওয়ার গার্ডেন আমরা আমাদের বাগানে কাজ করছি, উই মানে আমরা, আর ওয়ার্কিং মানে কাজ করছি, ওয়ার্কিং মানে কাজ করা, আওয়ার মানে আমাদের, গার্ডেন মানে বাগান। 4 নাম্বার মাই ফাদার ইজ রিডিং দ্য স্টেটসম্যান আমার বাবা দ্য স্টেটসম্যান পড়ছেন, মাই মানে আমার, ফাদার মানে বাবা, ইজ রিডিং মানে পড়ছেন, রিডিং মানে পড়া, দ্য স্টেটসম্যান একটি পত্রিকা। 5 নাম্বার আই এম লিভিং ফর মুম্বাই নেক্সট সানডে আমি আগামী রবিবার মুম্বাই যাচ্ছি,
আই মানে আমি, অ্যাম লিভিং যাওয়া বুঝাচ্ছে, ফর মানে জন্য, মুম্বাই, নেক্সট সানডে আগামী রবিবার, সানডে মানে রবিবার। 6 নাম্বার, ইয়োর প্যারেন্টস আর টেকিং টি ইন দ্য ড্রয়িং রুম, তোমার বাবা মা ড্রয়িং রুমে চা খাচ্ছে। ইয়োর মানে তোমার, প্যারেন্টস বাবা মায়ের কথা বলেছে, আর টেকিং মানে খাওয়া বুঝাচ্ছে, টি মানে চা, ড্রয়িং রুমের কথা বলেছে। 7 নাম্বার, দ্য স্টার্স আর টুইঙ্কলিং ইন দ্য নাইট স্কাই, রাতের আকাশে তারাগুলো মিটিমিটি করছে। স্টার্স তারাগুলোর কথা বলেছে, আর টুইঙ্কলিং মানে মিটিমিটি করছে, টুইঙ্কলিং মানে মিটিমিটি করা। নাইট মানে রাত, স্কাই মানে আকাশ, ইন দ্য নাইট স্কাই মানে রাতের আকাশে। 8 নাম্বার, দে আর ওয়াকিং ইন দ্য লন, তারা লনে বা বনভূমিতে হাঁটছেন। দে মানে তারা, আর ওয়াকিং মানে হাঁটছেন, ওয়াকিং মানে হাঁটা, লন বনভূমির কথা বলেছে। 9 নাম্বার, মিস ব্যানার্জি ইজ নট কামিং টু আওয়ার টাউন, মিস ব্যানার্জি আমাদের শহরে আসছেন না। মিস ব্যানার্জি ইজ নট কামিং মানে আসছেন না, নট মানে না, কামিং মানে আসার কথা বলেছে, আওয়ার মানে আমাদের, টাউন শহরের কথা বলেছে। 10 নাম্বার, রাতুল বাবু ইজ মেকিং এ গুড প্ল্যান, রাতুল বাবু একটা ভালো পরিকল্পনা করছেন। রাতুল বাবু ইজ মেকিং মানে তৈরি করছেন, মেকিং মানে তৈরি করা, বানানো, এ গুড প্ল্যান একটি ভালো পরিকল্পনা, গুড মানে ভালো, প্ল্যান মানে পরিকল্পনা। অ্যাক্টিভিটি 11, পার্টিসিপেট ইন এ ডায়লগ উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যাবাউট স্পেসক্রাফটস, মহাকাশযান সম্পর্কে তোমার বন্ধুদের সাথে একটি সংলাপে অংশগ্রহণ করো। পার্টিসিপেট মানে অংশগ্রহণ করতে বলেছে, ইন এ ডায়লগ মানে একটি সংলাপে, ডায়লগ মানে সংলাপ, উইথ মানে সাথে, ইয়োর মানে তোমার, ফ্রেন্ডস বন্ধুদের কথা বলেছে, অ্যাবাউট মানে সম্পর্কে, স্পেসক্রাফটস মহাকাশযানের কথা বলেছে। ইউ মে বিগিন লাইক দিস, তুমি এভাবে শুরু করতে পারো। ইউ মানে তুমি, মে মানে পারা, বিগিন মানে শুরু করা, লাইক দিস মানে এভাবে। রোহান, রোহান কি বলছে? হ্যালো রাহুল, হাউ আর ইউ, হ্যালো রাহুল কেমন আছো, হ্যালো রাহুল হাউ আর ইউ কেমন আছো। রাহুল রোহনকে কি বলছে? আই এম ফাইন অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ, আমি ভালো আছি আর তোমার খবর কি। আই এম ফাইন মানে আমি ভালো আছি, অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ আর তোমার খবর কি। হোয়াট মানে কি, ইউ মানে তোমার বুঝাচ্ছে। রোহান, রোহান রাহুলকে কি বলছে? আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। ফাইন মানে ভালো। ইট সিমস টু মি দ্যাট ইউ আর সামহোয়াট ওয়ারিড, আমার মনে হচ্ছে তুমি কিছুটা চিন্তিত। ইট সিমস টু মি মানে আমার মনে হচ্ছে, দ্যাট মানে যে, ইউ মানে তুমি, সামহোয়াট মানে কিছুটা, ওয়ারিড মানে চিন্তিত। হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, তুমি কি ভাবছো। হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, থিঙ্কিং ভাবার কথা বলেছে, অ্যাবাউট মানে সম্পর্কে, ইউ মানে তুমি, হোয়াট মানে কি। রাহুল, রাহুল রোহনকে কি বলছে? নো আই এম নট ওয়ারিড অ্যাট অল, না আমি মোটেও চিন্তিত নই। আই এম নট মানে আমি না, আই মানে আমি, নট মানে না, ওয়ারিড মানে চিন্তিত, অ্যাট অল মানে মোটেও। আই এম জাস্ট থিঙ্কিং অ্যাবাউট স্পেসক্রাফটস, আমি শুধু মহাকাশযানের কথা ভাবছি। আই এম জাস্ট থিঙ্কিং মানে আমি শুধু ভাবছি। আই মানে আমি, জাস্ট মানে শুধু, থিঙ্কিং মানে ভাবছি, অ্যাবাউট মানে সম্পর্কে, স্পেসক্রাফটস মহাকাশযানের কথা বলেছে। রোহন রাহুলকে কি বলছে? এই স্পেসক্রাফট ইজ এ ভেহিকল ডিজাইন টু ফ্লাই ইন স্পেস, মহাকাশযান হলো এমন একটি যান যা মহাকাশে উড়ার জন্য তৈরি। এই স্পেসক্রাফট মানে একটি মহাকাশযান, ইজ মানে হয়, এ মানে একটি, ভেহিকল মানে যানের কথা বলেছে, ডিজাইন্ড যেটা তৈরি করা হয়, টু ফ্লাই উড়ার জন্য, ফ্লাই মানে উড়া, ইন স্পেস মহাকাশের কথা বলেছে, স্পেস মানে মহাকাশ। রাহুল, রাহুল রোহনকে কি বলছে? PSLV-C50 CMS-01 was successfully launched on December 17, 2020. PSLV-C50 CMS-01 সফলভাবে 17 ডিসেম্বর 2020 সালে উৎক্ষেপণ করা হয়েছিল।
ওয়াজ সাকসেসফুলি লঞ্চড মানে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল। সাকসেসফুলি মানে সফলভাবে, লঞ্চ মানে উৎক্ষেপণ করা হয়েছিল। ডিসেম্বর 17 ডিসেম্বর 2020 সালে। রোহন রাহুলকে কি বলছে? ইটস অরবিট টাইপ ইজ জিএসও। এর কক্ষপথের ধরন হলো জিএসও। অরবিট মানে কক্ষপথের কথা বলেছে, টাইপ মানে ধরন। রাহুল রোহনকে কি বলছে? ডিড ইট সেন্ড ফর কমিউনিকেশন? এটা কি যোগাযোগের জন্য পাঠিয়েছিল? ডিড ইট সেন্ড এটা কি পাঠিয়েছিল? ইট মানে এটি, মানে PSLV-C50 CMS-01 এর কথা বলা হয়েছে। সেন্ড মানে পাঠানোর কথা বলেছে। ফর মানে জন্য, কমিউনিকেশন যোগাযোগের কথা বলেছে। রোহন রাহুলকে কি বলছে? ইয়েস, ডু ইউ নো স্পেসক্রাফট সেন্ট টু দ্য স্পেস ফর ডিফারেন্ট পারপাসেস? হ্যাঁ, তুমি কি জানো বিভিন্ন উদ্দেশ্যে মহাকাশযান পাঠানো হয়? ইয়েস, হ্যাঁ। ডু ইউ নো তুমি কি জানো? ইউ মানে তুমি, মানে রাহুলকে বলছে রোহন। নো জানার কথা বলেছে। স্পেসক্রাফট মহাকাশযানের কথা বলেছে। সেন্ট পাঠানোর কথা বলেছে। স্পেস মহাকাশের কথা বলেছে। ফর মানে জন্য, ডিফারেন্ট মানে বিভিন্ন, পারপাসেস উদ্দেশ্যের কথা বলেছে। রাহুল রোহনকে কি বলছে? নো আই ডোন্ট নো না আমি জানি না। ডোন্ট নো না জানার কথা বলেছে। ডোন্ট মানে না, নো মানে জানা, আই মানে আমি। রোহন রাহুলকে কি বলছে? স্পেসক্রাফট আর ডিফারেন্ট অরবিট টাইপস জিএসও, LEO, SSPO, lunar etc and their purposes are different like planetary observation, communication, disaster management system, earth observation। মহাকাশযান বিভিন্ন ধরনের কক্ষপথে অবস্থিত। জিএসও, LEO, SSPO, চন্দ্র ইত্যাদি, এবং তাদের উদ্দেশ্য ভিন্ন, যেমন গ্রহ পর্যবেক্ষণ, যোগাযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থা, পৃথিবী পর্যবেক্ষণ। স্পেসক্রাফট মানে মহাকাশযান, ডিফারেন্ট মানে বিভিন্ন, অরবিট কক্ষপথের কথা বলেছে, টাইপস ধরনের কথা বলেছে। জিএসও, LEO, SSPO, লুনার এগুলো হচ্ছে কক্ষপথের ধরন। ইটিসি ইত্যাদি, অ্যান্ড মানে এবং, দেয়ার মানে তাদের, পারপাসেস মানে উদ্দেশ্য, ডিফারেন্ট মানে বিভিন্ন, লাইক মানে যেমন বুঝাচ্ছে, প্ল্যানেটারি অবজারভেশন গ্রহ পর্যবেক্ষণ, কমিউনিকেশন মানে যোগাযোগ, ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থা, আর্থ অবজারভেশন পৃথিবী পর্যবেক্ষণ। রাহুল রোহনকে কি বলছে? থ্যাংক ইউ, আই এম হ্যাপি উইথ দ্য ইনফরমেশন। ধন্যবাদ, তথ্যটি জেনে আমি খুশি। থ্যাংক ইউ মানে ধন্যবাদ তোমাকে, রাহুল রোহনকে বলছে। আই এম হ্যাপি মানে আমি খুশি, আই মানে আমি, হ্যাপি মানে খুশি, ইনফরমেশন মানে তথ্য।